80 বছর বয়সেও তারা দেশ চালাতে পারে, তাহলে আমরা কোনো 30-এর মধ্যে পড়ে থাকবো। 30টা কোনো যোগ্যতা হতে পারে না। 30-এর শৃঙ্খল না ভাঙলে আমাদের মেধাবীরা ঝরে যাবে। আমাদের মূলত দাবি হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে 35 করার জন্য। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের শিক্ষার্থী সমাজ দীর্ঘ 12 বছর যাবত এই আন্দোলন করে আসছে। ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল সব দেশেই হচ্ছে যে 35-এর ঊর্ধ্বে চাকরিতে আবেদনের বয়সসীমা, কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার দেশ শুধু বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুইটা রাষ্ট্রেই শুধু চাকরিতে আবেদনের বয়সসীমা 30-এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা আছে। আমরা চাই এটা এই আমাদের বিভিন্ন সময় যে সময়গুলো লস হয়ে গেল, আমাদের করোনাকালীন সময় প্রায় 3 বছর লস হয়ে গেছে, এবং এই যে পরবর্তী আমাদের দেশের যে একটা সার্বিক পরিস্থিতি, এটার জন্য আরো 6 মাস থেকে 1 বছর লস। আমরা চাই আমাদের এই লসটা পুষিয়ে দেওয়ার জন্য হলো আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হচ্ছেন বিশ্ববরেণ্য মানুষ, সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত আছে, এবং আমরা চাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমাদের এই চাকরিতে আবেদনের বয়সসীমাটা স্থায়ীভাবে 35 করা হয়। এই দাবিতেই আমরা আন্দোলন করে আসছি। এখন আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা সকলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি যেন অনতিবিলম্বে একটা ঘোষণা দিয়ে আমাদের দাবিতে বাস্তবায়ন করে দেয়। এক্ষেত্রে আমরা জানি আজকে আপনারা একটি আলটিমেটাম দিয়েছেন, আলটিমেটামটা কি আছে? আমাদের আলটিমেটাম হচ্ছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটি বাস্তবায়ন হবে বা কোনো ধরনের প্রজ্ঞাপন আকারে জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো, এবং আমাদের দাবি বাস্তবায়ন হলে আমরা এই আন্দোলন প্রত্যাহার করব। 35-এর যে বেড়াজাল, এটা ভাঙতে হবে, কারণ আমাদের বয়স, আমাদের যুক্ত হচ্ছে মেধা, আমাদের মেধা দিয়ে জয় করতে হবে। কারণ আমাদের চাকরির বয়স নির্ধারিত থাকবে কেন, আমাদের বাংলাদেশে শুধু এটা বেরিয়ে থাকবে কেন, সারা বিশ্বে যেখানে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, উন্নত দেশে আমাদের দেশ যদি উন্নত হচ্ছে, যে উন্নতির দিকে যাচ্ছে, তাহলে বয়সকে কেন একটা বেড়াতে জালের মধ্যে আবদ্ধ রাখবে? আমরা 30-কে ভেঙে 35 বয়সটা আমরা চাই উন্মুক্ত করে দেওয়া হোক, আর সেটাও যদি না পারে 35-এর মধ্যে মিনিমাম হলে 35 করে দেওয়া হোক, যাতে করে আমরা চাকরিতে আমরা আমাদের যোগ্যতা সম্পূর্ণ আমরা পড়াশোনা করে যাতে ন্যূনতম বয়সের মধ্যে আমরা চাকরিতে যেতে পারি। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। অর্থাৎ এই 30-এর শৃঙ্খল ভাঙতে হবে। 30-এর শৃঙ্খল না ভাঙলে আমাদের মেধাবীরা ঝরে যাবে। আমাদের বয়স 30 থেকে সমস্যা হয়, আমাদের গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক সম্পূর্ণ করতে করতে আমাদের বয়স চলে যায় 24-এর মতো, 22 থেকে 24-এর মতো। তারপরে আমরা চাকরি বিসিএস নিয়ে, যখন বিসিএস এর মধ্যে বড় বড় সেক্টরে যখন আমরা চেষ্টা করি, তখন দিনের পর দিন একটা সেশন জটের মধ্যে থেকে যায়, তখন আমাদের 3-4 বছর এখানে নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় যে আমাদের বয়স 30-এর কাছাকাছি চলে যায়। যখন 30-এর কাছাকাছি চলে যায়, তখন আমাদের মেধার মূল্যায়ন থাকলো কোথায়? তাহলে আমরা 30-এর মধ্যে তো সবকিছু পারি না, আমাদের 30-এর মধ্যে তো সবকিছু হচ্ছে না। এই 30 বয়স দিয়ে অতএব আমরা চাই যে আমাদের মেধার মূল্যায়ন করা হোক, বয়সের মূল্যায়ন। আমাদের দেশের বড় বড় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলে যদি 80 বছর বয়সেও তারা দেশ চালাতে পারে, তাহলে আমরা কোনো 30-এর মধ্যে পড়ে থাকবো। 30টা কোনো যোগ্যতা হতে পারে না। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে চলে যায় 25 বছর 26 বছরের মধ্যে। তারপর চাকরি যখন একটা প্রিপারেশন নিতে আসে, তখন দিনতে 30-এর মধ্যে চলে যায়। তো তারা কি করবে? তারা একটা বড় অংশ তো বাংলাদেশে দেখা যাচ্ছে তারা, এই জন্য বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় 27 লক্ষের মতো বেকার এখনো পর্যন্ত রয়ে গেছে বিভিন্ন সেশন জটের কারণে। আমরা চাই যে বয়সের কোনো মাপকাঠি থাকবে না, বয়সের মাপকাঠি যেন ভেঙে দেয়।